আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমরা এখন আছি হচ্ছে ফারিহা গার্ডেন পার্কের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তার দিকে রয়েছি এবং এখান থেকে আমরা ফারিহা গার্ডেন পার্কে প্রবেশ করবো এবং সেখানের সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই পার্কটি অবস্থিত হলো বরিশালের গৌরনদী থানার বাড়ছি গ্রামের কটকস্থলে অবস্থিত এই সুন্দর পার্কটি। এবং এই পার্কে ঢোকার আগের যে রাস্তা রয়েছে সেটা কিন্তু মাশাআল্লাহ খুব মনোমুগ্ধকর। আমরা এই যে পিছনে দেখতে পাচ্ছি গাছগাছালি রয়েছে, তার পাশে এখানে একটি ছোট লেকের মতো রয়েছে এবং এখান থেকে খুব সুন্দর একটা বাতাস আসছে মাশাআল্লাহ। তো চলুন আমরা একটু পার্কের দিকে যাই। এবং পার্কে ঢোকার আগে এখান দিয়ে অনেকগুলো ঝাউ গাছ রয়েছে এবং এই জায়গাটাও খুব সুন্দর মাশাআল্লাহ। এই হলো গেট। তো আমরা এখান দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করবো ইনশাআল্লাহ। তো আমরা এখন ফারিহা গার্ডেন পার্কের যে গেট আছে এই গেটের এখানে আছি এবং এখান থেকে আমরা টিকিট সংগ্রহ করেছি এবং আমরা মোট 3 জন আছি, এই কারণে 3টা টিকিট সংগ্রহ করেছি এবং প্রত্যেকটা টিকিট মূল্য 50 টাকা করে। এবং এখানে দেওয়া আছে যে 5 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের টিকিট সংগ্রহ করতে হবে। এবং এদিকে রয়েছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের যে ডিজাইনটা রয়েছে এটাও খুব ইউনিক মাশাআল্লাহ। তো এদিক দিয়েও দেয়ালে খুব সুন্দর পেন্টিং করা রয়েছে। তো আমরা এখন ফারিহা গার্ডেন পার্কের ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকতেই প্রথমে চোখে পড়বে হচ্ছে যে একটা পানির ফোয়ারা, যেটা অত্যন্ত সুন্দর একটা পানির ফোয়ারা মাশাআল্লাহ। এবং আমরা এদিকেও যাবো একটু। এবং এখানে যাওয়ার সময় সাইডে কিছু গাছগাছালি রয়েছে যেগুলো মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর। এবং এখানে বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর জায়গা আছে এবং এর পাশাপাশি এখানে দোলনা আছে, এদিকেও দোলনা আছে এবং এখানে একটা চেয়ার আছে এবং এদিক দিয়ে আরো অনেকটাই সুন্দর একটা জায়গা মাশাআল্লাহ। আমরা একটু ঘুরে দেখবো। তো আসুন এদিক দিয়ে আমরা যাই। এবং এখানে রাস্তাটা খুবই সুন্দর মাশাআল্লাহ। চারিদিকে খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ রয়েছে। এবং পার্কটি মোটামুটি কিছুটা বড় জায়গা নিয়ে করা হয়েছে, মিডিয়াম, খুব বেশি বড় না আবার একদম ছোট না। এবং এই সাইডেই রয়েছে একটি ছোট্ট লেকের মতো এবং এখানে এইটার সাইডেই রয়েছে কিছু মানে ভার্চুয়াল গাছ গাছ গাছালি এরকম টাইপের, এই যে যেগুলো অনেকটাই সত্যিকারের ডালপালার মতো মনে হয়। এবং এখানে সুন্দর একটা বসার জায়গা রয়েছে যেখান থেকে বসে আপনারা খুব সুন্দর একটা সিনারি উপভোগ করতে পারবেন ইনশাল্লাহ। এবং এখান দিয়ে কিছুটা পরপরই বসার জন্য আলাদাভাবে জায়গা জায়গা রয়েছে। এবং পার্কের ডেকোরেশনটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর, অত্যন্ত সুন্দর মাশাআল্লাহ পার্কের ডেকোরেশনটা। এবং দুই পাশে কিন্তু অনেক ছোট ছোট গাছ রয়েছে এবং এখানে অনেকটা পাথরের মতো একটা জায়গা, যে জায়গাটা অত্যন্ত খুবই সুন্দর মাশাআল্লাহ। যদিও এটা আর্টিফিশিয়াল তবে খুব সুন্দর দেখা যায় মাশাআল্লাহ। তার পাশাপাশি এখানেও বসার জন্য জায়গা রয়েছে। এবং এখানে হরিণের একটি ভাস্কর্য রয়েছে।
তার পাশাপাশি এখানে বাঘেরও একটা ভাস্কর্য রয়েছে। এবং বসার জন্য এখানেও জায়গা রয়েছে। এবং এখানে অনেকটা ভৌতিক টাইপের কিছু একটা হয়তো হয়, যেটা বর্তমানে বন্ধ আছে। এবং এখানেও বসার জন্য জায়গা রয়েছে, এবং প্রত্যেকটা জায়গাতেই কিন্তু অনেকটা মানে তারা আর্টিফিশিয়ালি কাজগুলো করলেও দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এগুলো আর্টিফিশিয়ালি করা, একদম বাস্তবের কাঠের মতো মনে হয়। এবং পার্কটিতে কিন্তু খুব সুন্দর, মাশাআল্লাহ, অত্যন্ত বেশি বসার জায়গা রয়েছে। এবং এখানে রয়েছে ছোট্ট একটি বাসযার, এবং যেটিও মাশাআল্লাহ খুব সুন্দর। এবং এই জায়গাটাতে হাঁটতে খুবই ভালো লাগে মাশাআল্লাহ, কারণ এই জায়গাটা যেহেতু একটা লেকের পাশে, তো এখানে খুব সুন্দর একটা বাতাস আসে, আল্লাহর রহমতের বাতাস। তার পাশাপাশি এখানে কিন্তু একটা টাওয়ার আছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা টাওয়ার। আমরা একটু টাওয়ারে এবং এখান থেকেও কিন্তু দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর দেখা যায় আশেপাশের সিনারি গুলো। তবে আমরা আরো একটু উপরে যাব। এবং সিঁড়িগুলো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। এবং এখান থেকে কিন্তু মাশাআল্লাহ অত্যন্ত সুন্দরভাবে চারিদিকের পরিবেশ দেখা যায়। এবং এখান থেকে চারিদিকের পরিবেশ দেখলে কিন্তু আপনি মানে মুগ্ধ হতে বাধ্য, কারণ অত্যন্ত সুন্দর একটা জায়গা, সুবহানাল্লাহ। তো আমরা এখন নিচে নেমে যাব। এবং এখানে কিন্তু ময়ূরের একটা ভাস্কর্য রয়েছে, তার পাশাপাশি এখানে কাকের ভাস্কর্য রয়েছে। আসলে আমরা একটু এদিকে যাব এখন। এবং এই বাঁশঝাড় গুলো মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর, তবে সাধারণ বাঁশঝাড়ের চেয়ে কিছুটা ইউনিক টাইপের। আসুন আমরা একটু এদিকে যাই। এবং এখানে কিন্তু অনেক রাইডস রয়েছে, যেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এবং এই জায়গাটা দেখতে পাচ্ছেন, অত্যন্ত সুন্দর খোলামেলা একটা মাঠের মতো। এবং এই যে এখানে সুন্দর কাশফুল রয়েছে মাশাআল্লাহ, যেটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। এবং এদিকে এবং এখানে খুব সুন্দর একটা মাঠের মতো জায়গা রয়েছে। এবং এখানে রয়েছে ফারিয়া গার্ডেন পার্ক, আপনাকে স্বাগতম। এবং এখানে বিভিন্ন ধরনের বনভোজন পার্টি এসব করা হয়। এবং এখানে এই যে নাম্বার দেওয়া রয়েছে, যারা করে তারা এখানে যোগাযোগ করে। এবং এই সাইডে মাশাআল্লাহ খুব সুন্দর লাইটিং রয়েছে, যেটা সন্ধ্যাবেলা দেখতে আরো অনেকটাই সুন্দর লাগে। তো
এদিক দিয়ে রয়েছে আবার খুবই সুন্দর সুন্দর গাছপালা মাশাআল্লাহ, এবং এখানে একটি ট্রেন রয়েছে, যেটি মানুষ থাকলে এটি মানুষ উঠলে এটাকে চালানো হয়, এবং এখানে ওয়াশরুম রয়েছে পুরুষ এবং মহিলা। পুরুষদের জন্য ২টি এবং মহিলাদের জন্য ২টি ওয়াশরুম রয়েছে। তার পাশাপাশি এখানে এই যে বেসিন রয়েছে। তো সব মিলিয়ে জায়গাটা মাশাআল্লাহ খুবই সুন্দর, এবং এই গাছগুলো মাশাআল্লাহ খুব সুন্দর। এবং জায়গাটা কিন্তু মাশাআল্লাহ খুব নিরিবিলি একটা জায়গা। যারা খুব বেশি মানুষ বা অনেক বেশি ভিড় পছন্দ করেন না, তাদের জন্য এই জায়গাটা খুব ভালো একটা জায়গা হবে ইনশাআল্লাহ। এবং এই পাশের গাছগুলো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর। তবে সুন্দর ফুল হলেও এগুলো কিন্তু ছিঁড়া সম্পূর্ণভাবে নিষেধ। এখানে লেখাই রয়েছে পার্কের ভিতর ফুল ও ফল ছেঁড়া নিষেধ। ধরতে পারলে জরিমানা দিতে বাধ্য থাকিবেন। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন। আদেশক্রমে পার্ক কর্তৃপক্ষ। তো কিছু নিয়ম একটু মাথায় রাখতে হবে। তার পাশাপাশি এখানেও কিন্তু একটা বাঘের ভাস্কর্য রয়েছে। এবং এই জায়গাটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর। এই জায়গাটা সম্ভবত কোনো অ্যাকুরিয়াম হতে পারে, যেটা ভবিষ্যতে কোনো অ্যাকুরিয়াম করার হয়তো প্ল্যান থাকতে পারে এই জায়গাটা। তার পাশাপাশি এখানেও কিন্তু একটা রাইডস রয়েছে, এবং এই রাইডসটা বর্তমানে বন্ধ আছে, হয়তো কিছুক্ষণ পরে এটা চালু করতে পারে। এবং এদিকেও আরো জায়গা রয়েছে, এবং আমরা আবার চলে এসেছি এখানে যে গেট রয়েছে সেখানে। তো মোটামুটি আমরা পুরো পার্কটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং পার্কটা প্রাকৃতিক প্লাস আর্টিফিশিয়াল দুইভাবেই কিন্তু মিলিয়ে পার্কটি করা হয়েছে। তো পার্কটি অত্যন্ত সুন্দর মাশাআল্লাহ। তো আপনারা যদি কেউ যদি আসতে চান তাহলে আসতে পারেন এই পার্কটিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।